ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ সময়ে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। চট্টগ্রামের ফটকছড়িতে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের নির্বাচনী জনসভায় যুক্ত হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, একেবারে শেষ সময় বলা চলে, কেমন দেখছেন প্রচারণা এবং প্রার্থীরা কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে? রাত্রে এরই মধ্যে প্রধান যে দুটি দল রয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামী, তারা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এবং সেই ইশতেহারে যেই প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে সেই বার্তাগুলো নিয়েই মূলত এখানকার যে বিভিন্ন আসনের প্রার্থীরা রয়েছেন তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তেমনিভাবে কিছুক্ষণ আগে চট্টগ্রামের ফটিকছড়ি অর্থাৎ চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের যে ফটিকছড়ি সরকারি কলেজ রয়েছে সেখানে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যিনি নিজেও একজন প্রার্থী চট্টগ্রামে 11 আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি সেখানে জনসভায় অংশ নেন। সেখানে তিনি সরওয়ার আলমগীরকে 12 তারিখে নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান ভোটারদের এবং সেই সাথে দলীয় নেতাকর্মীদের জয় ছিনিয়ে না আনা পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার তিনি আহ্বান জানান এবং একই সাথে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারেন সেই বিষয়েও কিন্তু তিনি দিক নির্দেশনা দেন। অর্থাৎ মূলত এতদিন কিন্তু নির্বাচনের যেই প্রচারণা ছিল সেখানে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, সেখানে ভোটারদেরকে নিজেদের প্রত্যাশা প্রতিশ্রুতির কথা জানিয়েছেন, কিন্তু এই মুহূর্তে এসে মূলত গুরুত্ব পাচ্ছে একটি নিরবিচ্ছিন্ন এবং নির্বিঘ্ন ভোট যাতে অনুষ্ঠিত হতে পারে এবং নির্ভয়ে যাতে ভোটাররা আসতে পারেন ভোট কেন্দ্রে, সেই বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো বেশি দিক নির্দেশনা দিচ্ছেন। বিশেষ করে বিভিন্ন জায়গাতে যে সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে এবং সেই জায়গাগুলোতে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারেন, সব ধরনের সংঘাত সহিংসতা থেকে বিরত থেকে একটি সুন্দর ভোট যাতে অনুষ্ঠিত হয় সেই পরিবেশ তৈরি করার জন্য নেতাকর্মীদের মূলত প্রার্থীরা কিন্তু নির্দেশনা দিচ্ছেন। এবং ফটিকছড়ি বিশেষ করে যদি বলি যে এটি একটি বৃহৎ নির্বাচনী এলাকা এবং এই নির্বাচনী এলাকায় কিন্তু বৈচিত্র্য রয়েছে। এখানে আদিবাসী জনগোষ্ঠী যেমন রয়েছে তেমনি এখানকার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে, বিস্তীর্ণ এলাকা রয়েছে, সেখানে যেমন শিল্পাঞ্চল গড়ে তোলার সম্ভাবনা রয়েছে, তেমনিভাবে এখানকার যে খনিজ সম্পদ, গ্যাস সম্পদ রয়েছে সেটির উত্তোলনের মাধ্যমেও কিন্তু জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। এখানকার চা বাগান রয়েছে, সেই বিষয়গুলোকে নিয়ে অর্থাৎ স্থানীয়ভাবে যেই বিষয়গুলো, যেই সম্পদগুলো, যে রিসোর্সগুলো রয়েছে সেগুলো যাতে স্থানীয়দের মাধ্যমে স্থানীয়দের উপকারে কাজে লাগানো যায় সেই বিষয়গুলোই কিন্তু প্রার্থীরা ভোটারদের কাছে তুলে ধরছেন এবং সেই প্রতিশ্রুতি তারা দিচ্ছেন যে নির্বাচিত হলে ফটিকছড়ির সম্পদ ফটিকছড়িবাসীর কল্যাণে তারা ব্যবহার করবেন। তেমন প্রতিশ্রুতি দিয়েই কিন্তু মূলত তারা ভোটারদের আকৃষ্ট করছেন। শেষ একটু জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রামের এই আসনটিতে, চট্টগ্রাম 2 আসনে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি জামাতের পাশাপাশি গণ অধিকার পরিষদ, স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু এখানে নির্বাচন করছেন এবং এখানে 4,88,000-এর বেশি ভোটার কিন্তু ভোট দেবেন। তো সব কিছু মিলে এখন যদি বলি যে শেষ মুহূর্তে এসে নির্বাচনের যে প্রচারণা সেটি বেশ জমে উঠেছে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে প্রত্যেক প্রার্থী কিন্তু তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। রাত্রি চট্টগ্রাম 2 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান।